আবহাওয়া বার্তা এবং ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয় ঘন্টাটি আমাদের চমৎকার কাটবে, যদিও মেঘলা আকাশ নিয়ে শুরু করছে এবং জীবন অনুষ্ঠানের শুরুতেই বলেছিল কোথাও কোথাও বন্যার পানি আছে, যে কারণে আসলে সবাই কেমন আছেন বলা মুশকিল। যাদের ভালো কাটছে তাদের জন্য শুভকামনা, দিনটা চমৎকার হোক। আর দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী জান্নাতুল ফেরদৌস সামান্থা। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানিয়ে নিই। শুভ সকাল। শুভ সকাল। কি দিয়ে শুরু করবো আমরা? শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি প্রথমেই শুভমিতার একটি গান যেভাবেই তুমি সকাল দেখো, এই গানটি দিয়ে শুরু করছি। ঠিক আছে, শুনি আমরা। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিবার নতুন জনম, জীবনে কি করে প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো,
চমৎকার একটি সুন্দর। গান দিয়ে শুরু করেছেন, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী পরিবেশনায় আসছি, তবে তার আগে দর্শক আপনাদেরকে বলতে চাই আরও একবার, আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী জান্নাতুল ফেরদৌস সামান্থা। সঙ্গীত চর্চা করছেন ছোটবেলা থেকেই, সঙ্গীতে হাতেখড়ি মায়ের কাছে, এরপর শিখেছেন ওস্তাদ শীতল ঘোষাল, শহীদুজ্জামান স্বপনের কাছে। ছায়ানট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে নজরুল সঙ্গীতের ওপর 5 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন তিনি। নজরুল সঙ্গীতের পাশাপাশি তিনি আধুনিক গান পরিবেশনেও সমান পারদর্শী। 2015 সালে যোজন দূর শিরোনামে একটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। আবারও ফিরছি তার কাছে, পরের গানে যাব। এখন আমি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর একটি গান করছি। গানটির গীতিকার শহীদুল হক খান এবং সুরকার হচ্ছে আনোয়ার পারভেজ, এবং ছবিটি ছিল ছুটির ফাঁদে। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়, আয় আয়
বাহ, চমৎকার, অদ্ভুত দুটো গান ছিল। আমরা ছোট একটা বিরতির পরে পরিবেশনায় আবারও ফিরছি। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঙা সকালে। জীবন এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, সেই সাথে রয়েছে সঙ্গীত শিল্পী জান্নাতুল ফেরদৌস সামান্থা। চলুন দর্শক, আমরা আবারও তার কাছে ফিরি। সামান্থা নামের অর্থ কি একটু শুনি। সামান্থা নামের অর্থ হচ্ছে আসলে গুড লিসেনার, খুব ভালো শ্রোতা। সত্যি সবার কি তাই? হ্যাঁ, সত্যি তাই। আচ্ছা, আসলে গান গাওয়ার মূল ব্যাপারটা হচ্ছে ভালো শ্রোতা হওয়াটা খুব দরকার। ফাইন। তাই। এমনিতে এই নামটা কি রেখেছে? নামটা রেখেছে আমার একজন আঙ্কেল। উনি আমার যখন জন্ম হয়েছিল তখন মানে সামান্থা মেগান ফক্স নামে একজন সিঙ্গার Right, ছিল, ওই right. সময় ওনার খুব টার্নিং একটা পয়েন্ট ছিল, রাইট। তো ওনার নামের সাথে মিল রেখে আসলে আমার নামটা রাখা রাখা। হয়েছে। এবং আই থিঙ্ক ফ্রেন্ডরা যখন উচ্চারণ করে তখন সামান্থা সামান্থা সামান্থা। সামান্থা সামান্থা। আসলে কিন্তু actually উচ্চারণটা আমি খুব সুন্দর করে শোনার জন্য একটা থাকি যে সবাই খুব সুন্দর করে প্রনাউন্স করবে আমার নামটা, কিন্তু বারবার অ্যাকচুয়ালি সেটা হয়তো হয় না। বলে actually দিতে হয় সেটা না। হয় না। রাইট। এবং আমরাও খুব কনসিয়াসলি সেটা উচ্চারণ করার চেষ্টা করছি আর কি। এই জন্য থ্যাংক ইউ সো মাচ। গানে চলে যাব। এখন আমি যেটা করছি, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটা গান করছি। জি। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি
খুব অসাধারণ। সুন্দর, আমরা শুরু থেকেই খুব সুন্দর সুন্দর গান শুনছি, ওনার গলাও খুব